প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে কার্যত পর্ষদের আর্জি কিন্তু দাখিল হলো। এবার প্রশ্ন হচ্ছে যে কতটা সম্ভাবনা রয়েছে এই পিটিশন এর ক্ষেত্রে, কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো অপেক্ষার প্রহর কিন্তু এখন গুনতেই হবে। তো চলে আসছি আপডেট ডিটেলসে, একেবারে কোর্টের সাইড থেকে আর্জেন্ট তথ্যাদি কিন্তু উঠে আসছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের আর্জি কিন্তু দাখিল হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, এবং সেই মর্মে কোর্টের স্ট্যাটাস কিন্তু উঠে আসছে। অন স্ক্রিনে বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে যে স্ট্যাটাস, পর্ষদের যে আর্জি তা দাখিল হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার এই স্ট্যাটাস এখনও পর্যন্ত টেন্টেটিভলি শিডিউল ডেডলাইনে কিন্তু উঠে আসেনি। তবে একটা অপেক্ষার প্রহর গুনতেই হচ্ছে। আগামীতেই মামলার স্ট্যাটাস এলে সবটা স্পষ্ট হবে। রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে ইতিমধ্যে বলে রাখা দরকার যে কয়েকদিন পূর্বে সম্মানীয় বিশিষ্ট প্রাক্তন অ্যাডভোকেট মহাশয়রা এবং সম্মানীয় প্রাক্তন এজি মহাশয়, অ্যাডভোকেট জেনারেল মহাশয়দের যে বার্তা ছিল, সেই সূত্র ধরে রিভিউ পিটিশনের ক্ষেত্রে কী ফলাফল আসবে না আসবে সেই নিয়ে তারা কিন্তু মতামত ব্যক্ত করেছিলেন। এক্ষেত্রে রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে, এই মামলায় যেখানে শিক্ষা ব্যবস্থার উপর একটা আঘাতের মতো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, শিক্ষক শিক্ষার্থী রেশিও ব্রেক হয়ে যাচ্ছে, বিপুল সংখ্যক শিক্ষকদের একসাথে চাকরি বাতিলের ফলে একটা প্রভাব আসছে, এফেক্ট আসছে, সেটা পুনর্বিবেচনার আর্জি রেখে কতটা কি মডিফিকেশান হয় সেটাই কিন্তু এখন দেখবার রয়েছে। অর্থাৎ পজিটিভ সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা এখন দেখতে হবে। কোর্টের সাইড থেকে জরুরি তথ্য উঠে আসলে এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।